تقبل الله منا ومنكم صالح الأعمال أو كما قال عليه الصلاة والسلام۔ मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, বড় মনোযোগ দিয়ে শোনা দরকার। যে দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে এই দিনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? মদিনা মুনাওয়ারা যখন আল্লাহর রাসূল হিজরত করেন, তো দেখতেছিলেন যে মদিনা মুনাওয়ারায় বৎসরে 2টা দিন নির্ধারিত, জাহেলিয়াতের অজ্ঞতার যুগ থেকেই এরা মেলা এবং খেলাধুলার ভিতরে 2টা দিন কাটাইতেন, ফুর্তির ভিতরে কাটত। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে 2টা দিন দিয়েছেন, একটা ঈদুল ফিতরের দিন, একটা ঈদুল আজহার দিন। এই 2টা দিনও বড় খুশির দিন। যদি খুশিটা সঠিকভাবে উদযাপন করা যায়। খুশির 2টা তরিকা আছে, একটা হলো শয়তানি তরিকা আর একটা হলো রহমানি তরিকা। মুসলমান খুশি না করো, তা আল্লাহ চান না, কিন্তু আল্লাহ এটা চান যে শয়তানি তরিকায় না করো, রহমানি তরিকায় করো। ওই রহমানি তরিকায় করার জন্যই দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে এই দিনটা আল্লাহ আমাদেরকে খুশি হিসাবে দিয়েছে। যাতে এই খুশিটাও ইবাদতে রূপান্তরিত হয়। কেননা মুসলমানের সবকিছুই ইবাদত, যদি সে পদ্ধতি জানে। খাওয়াও ইবাদত, লওয়াও ইবাদত, পোশাক পরিচ্ছেদ পরাও ইবাদত। যদি তা না হইতো তাহলে হাদিসে কেন আসতো নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা? নিজের উপরে খরচ করবে, এটাও সদকার সওয়াব পাবে। পরিবার পরিজনের উপরে করবে, তাও সদকার সওয়াব পাবে। তাহলে এত বড় বড় সওয়াব কেন দিতেন? মুহররমের 10 তারিখে যে পরিবার পরিজনের উপরে হাত খুলা খরচ করে, সারা বছরের বরকত তাকে দেওয়া হয়। রমজানে যে পরিবার পরিজনের উপরে হাত খুলা খরচ করে, অপচয় ব্যতীত, তো আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব দেওয়া হয়। তো খুশি উদযাপন করার তরিকা 2টাই, একটা রহমানি, একটা শয়তানি। শয়তানি তরিকা বুঝানোর জন্য তো কোনো প্রয়োজন হয় না, যুগ যুগ ধরে এটা প্রচলিত। আর আমরা এটাকেই বেশি পছন্দ করি। আর খুশির জন্য রহমানি তরিকাও আছে, সেটা হলো আজকের যেই তরিকাটা, একটু চিন্তা করলে বোঝা যাবে যে কেমন খুশি। মানুষের খুশিতে ফেরেশতার কি প্রয়োজন ছিল? কিন্তু মানুষের জন্য আজকে খুশির দিনটা নির্ধারিত। এই জন্য ফেরেশতাদেরকে অলি গলি প্রত্যেক জায়গায় আল্লাহ ছড়ায় দিছে।
যে যারাই এই খুশিতে শরীক হওয়ার জন্য মসজিদের দিকে আসবে, ফেরেশতা তাদের সাথে মুসাফা করতেছে। এবং একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে যে সিদ্ধান্ত আজকে কি হবে। 4 সম্প্রদায় ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবে। প্রথম সম্প্রদায় হলো মদ্যপায়ীকে মাফ করবে না যদি তওবা না করলো। দ্বিতীয় হলো মা বাবার অবাধ্যকারীকে মাফ করবে না যদি সে মা বাবার সাথে মাপ না চাইল। তৃতীয় হলো আত্মীয়তা ছিন্নকারীকে মাফ করবে না যদি সে আত্মীয়তা সম্পর্ককে ঠিক না করলো। চতুর্থ হলো যে মানুষের অপকার চায়, উপকার চায় না, যে মানুষের অপকারে লিপ্ত থাকে। আমাদের সমাজের বহুত লোক আছে যারা মানুষের অপকার চায়, উপকার চায় না। যে আল্লাহর সৃষ্টির উপকার চাবে না, অপকার চাবে, তাকে মাফ করবে না। এছাড়া আশা করা যায় সবাইকে মাফ করে দিবে, আর রোজাদারকে তো দিবেই দিবে। বাস্তব খুশি তো আজকে রোজাদারের জন্যই। এটাই তো আকাশে ঘোষণা হয়েছে গত রাত্রে, লাইলাতুল জায়েজা হিসাবে, পুরস্কারের রাত্র হিসাবে ছিল, যে সারা মাস পরিশ্রম করলো, বিনিময় কি মিলবে? তো খুতবার ভিতরেও আসবে, ঘোষণা দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আরো একটা বিষয় আজকে ছিল, হামদর্দির বিষয় ছিল, এই জন্যই হুকুম আসছে, এই জন্যই হুকুম আসছিল যে ঈদগায় আসার আগেই ফিতরা আদায় করা। গরিবদেরকে এতটুক দেওয়া। ফিতরা তো হলো নিম্ন স্তর, 5টা বলেন আর একটা বলেন, সমর্থ অনুযায়ী এটা নিম্ন স্তর। পনির যে দিল সেও নিম্ন স্তর দিল সমর্থ অনুযায়ী। 100 টাকা যে দিল সেও কিন্তু নিম্ন স্তরেই দিল। কিন্তু উচিত ছিল যে সমাজের ভিতরে যারা গরিব আছে তাদেরকে আজকের দিনের জন্য কমসে কম একটা কথা মনে রাখার বিষয়, কিন্তু আমাদের সমাজেও বলে মাঝে মাঝে যে অমুকের আহ লেগা গেছে, অমুকের আহ লেগা গেছে। তো আমাদের ফুর্তি, আমাদের নতুন কাপড়, আমাদের ঘরের খাওয়া লওয়া, আমার সমাজের ভিতরে যারা গরিব আছে কমসে কম একটা দিনের জন্য যদি ওরা আমাদের সমকক্ষ না হইতে পারে তাহলে ওদেরও একটা আহ আছে। কিন্তু বিশেষ করে পরিবার পরিজনের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব ছিল তাদেরও একটা আহ লাগার বিষয় ছিল। এই জন্য আজকের দিনটা এই জন্য ছিল যে প্রচুর পরিমাণে বিলাবে। আজকে একটা কথা চিন্তা করেন, আমরা শান্তিতে এখানে ঈদ করতেছি, আমাদেরই কিন্তু ভাই বেরাদর মুসলমান ভাই, ফিলিস্তিনের দিকে তাকান, ঈদের জামা নিয়া পর্যন্ত বাচ্চারা লাশ হয়েছে। আমরা ওদের জন্য কতটুকু করতেছি? কিছু না করতে পারি, কয়জন আমরা ডেলি ওদের জন্য দোয়া করতেছি? সমস্যার সমাধান তো একদিনই ছিল। 60টা মতো মুসলিম দেশ
আমাদের কর্ণধাররা যদি, সারা মুসলিম দেশের কর্ণধাররা যদি বলতো, মুখ খুলতো, মিডিয়ায় চলে যাবে, তারপরও বলতেছি, যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে আমরা 250 কোটি মুসলমান, পশ্চিমাদেরকে যদি বলতো যে তোমরা 250 কোটির প্রেম চাও না 1 কোটির প্রেম চাও, 250 কোটির সম্পর্ক চাও না 1 কোটির সম্পর্ক চাও, একটা দেশের সম্পর্ক চাও না 60টা দেশের সম্পর্ক চাও, এতটুকু কথা যদি বলতো, তাইলেও তো মনে হয় সমাধানটা অতি তাড়াতাড়ি হতো। অবস্থা তো এরকমই যে আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নেই। ঈদ তো আমাদের হইতেছে, কিন্তু ওইখানে তো কোনো ঈদের ছোঁয়াই নেই। হইতে পারে আল্লাহর পক্ষ থেকে ওদের পরীক্ষা, কিন্তু যেই কারণে ওদের পরীক্ষা, ওটা তো আমরাও লিপ্ত আছি ওদের চেয়ে বেশি। আমাদের জীবনটাও তো ইসলামিক না, যদিও আমরা 90% মুসলমান। রোজা কয়জন ছিল? বরং রোজাদার থেকে বেরোজগাররাই তো বেশি মার্কেটিং করছে, সাজসজ্জা তো ওদেরই বেশি। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, হামদর্দির দিন ছিল আজকে। যাদেরকে আল্লাহ সমর্থ দিছে, পাড়া প্রতিবেশীর ভিতরে, সমাজের ভিতরে তাদের সাথে হামদর্দি, সহানুভূতি দেখানো, একদিনের জন্য হলো কমসে কম খোঁজা 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 সমাজের কে আছে। আপনাকে আমি আমার জ্যাবের থেকে একটা কান্না জড়িত একটা মেসেজ দেখাইতে পারি। আমি 20 বার তাকে ফোন করছি, বলছে আমি আমার নাম প্রকাশ করতে চাই না। আমিও তার আওয়াজে চিনি না, কিন্তু পুরা ডিটেলসে লেখা পাঠাইছে যে আমি আমার নাম প্রকাশ করতে চাই না। হইতে পারে সময়ের প্রেক্ষাপটে মানুষ এরকম হয়ে যেতে পারে, কিছুই নেই তার। বড় আফসোসের বিষয় কিন্তু এটা। তৃতীয় আজকের দিনটা যেটা ছিল, এটা বড় খুশি, কিন্তু তওবা ইস্তেগফারের মাধ্যমে। এটাও কিন্তু খুশির বিষয়। তওবা ইস্তেগফারের মাধ্যমে আজকের দিনটায় খুশি বয়া নিয়ে আসবে। এজন্য উচিত মেরে দোস্ত, তওবা ইস্তেগফারের ভিতরে আজকের দিনটাকে কাটানো রব্বানি তরিকায়। আর চতুর্থ, কালকের থেকে ইচ্ছা করলে আপনি 6 রোজা রাখতে পারেন। এই ঈদ একদিনেরই, আজকের দিনই রোজা রাখা নিষেধ। আর 6 রোজা এই জন্য যে সারা বৎসর যেন রোজায় প্যাক হয়ে যায়। 30 দিন রাখলেন, 1 মাস রাখলেন, 10 মাস পুরা হয়ে গেল। 6 দিন রাখবেন আর 2 মাস হয়ে যাবে, 12 মাস রোজায় প্যাক হয়ে যাবে। কালকের থেকেই রাখা যায়। এই ঈদ মাত্র একদিনের। বলবেন ঢোল পিটাইলাম না, ডাক্কর পিটাইলাম না, ড্যাগ বাজাইলাম না, নাচলাম না, গাইলাম না, খুশি করতে কা হইল? আসলে ওটার নাম খুশি না। খুশি তো মানুষের দিলের জিনিস, ওটার নাম খুশি না। যেটা আপনি দেখতেছেন ঢোল ডাক্কর, ওটার নাম খুশি না। ওটা মানুষের নাম দিছে খুশি।
আসলে সৃষ্টিকর্তা ওটার নাম খুশি দেন নাই। ওটার নাম সৃষ্টিকর্তা দিয়েছেন লাহবু ওয়া লাইব। ওটার নাম সৃষ্টিকর্তায় দিয়েছেন, ওটা শয়তানি পদ্ধতি, ওটায় খুশি হয় না। হ্যাঁ, এটা বলবো না যে এনজয় হয় না, সাময়িক এনজয় হয়, চিরদিনের জন্য অশান্তির সামান হয়, চিরদিন অশান্তি হবে, প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে। আর আমরা যেই খুশি করতেছি আজকে, একজন আরেকজনকে দেখলেই এটাই খুশির ধ্বনি ছিল সাহাবাদের ভিতরে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এটাই ছিল কথা। যতটুকুই করছি ভাই, আল্লাহ যেন তোমারটাও কবুল করে, আমারটাও কবুল করে। এটাই সাহাবাদের স্লোগান ছিল, এটাই মদিনা মুনাওয়ারা মুখরিত ছিল। এটাই উচিত ছিল আমাদেরও, যে যতটুকুই করছি একজন আরেকজনকে দেখা, এটাই খুশি। গরিব ধনীকে খাওয়াবে, এটাই খুশি। এটাতে যতটুকু তৃপ্তি আসে, আপনি দেখেন করে বলেন, মেহমানকে খাওয়ায়া নিজের মনে তৃপ্তি আসে না আসে না? না খায়া তৃপ্তি আসে? একজন আরেকজনকে খাওয়ায়া যে তৃপ্তিটা আসে, খায়া ওই তৃপ্তি আসে না। তৃপ্তি শব্দটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক আজকে যদি গরিব ধনী, ধনী যদি গরিবকে খাওয়াইতো, ধনী যদি গরিবকে সাজায়া নিজের পাশে দাঁড় করাইতো, রব্বে কাবার কসম, খোদার কসম, আপনি করে দেখেন, আপনার মনের ভিতরে আলাদা ধরনের একটা ফুর্তি আসবে, একটা তৃপ্তি আসবে। আমরা করি না দেখা বুঝি না, আমরা মনে করি ওইটাই খুশি। হই হুল্লা, ড্যাক শ্যাক, ডোল, গান বাজনা, এটাই খুশি। এটা খুশি না, এটাকে আল্লাহ খুশি বলে নাই। আল্লাহ খুশি বলছে এটা কি, যেটা আজকে আমরা করতেছি, নামাজ দিয়া খুশি শুরু করতেছি, নামাজ দিয়া শুরু করতেছি। আমরা তো করতেও শিখি নাই, আমরা করতে শিখি নাই। আমাদের দেশে প্রচলন নাই, প্রচলন নাই। চলেন আমার সাথে দুই চারটা দেশ, সময় লম্বা হয়ে যেতেছে, দুই চারটা দেশ আপনাদেরকে আমি খুশি দেখাই। চলেন দুই চারটা দেশ আমার সাথে, ঈদের দিনের সকালে খুশি আপনাকে দেখাই। মসজিদের ভিতরে কিভাবে খুশি সাজানো হয়, নামাজের আগে কিভাবে হয়, নামাজের পরে কিভাবে হয়। বেশি দূর যেতে হবে না, চলেন ইন্দোনেশিয়া, চলেন ব্রুনাই, চলেন মালয়েশিয়া, চলেন আরব দেশগুলা। ওরা তো আরব দেশ থেকেই শিখছে। চলেন দেখেন, আপনারও মন বোঝা যাবে। যারা আজকে মদিনা মুনাওয়ারা বা মক্কা মুকাররমায় আছে, না নাই কেউ? গতকালকে ঈদ গেছে, কেউ ছিল না? ওদেরকে জিজ্ঞাসা করেন তো বাড়ির 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 কথা অনুভব হয়েছে কিনা। না, হয়তো নাই। মসজিদে নববী তো এরকম ভাবেই সাজানো ছিল, রাস্তাঘাট তো এরকম ভাবেই ছিল। যে দেখতেছে সেই দইরা আরেকজনকে খাওয়াইতেছে, খেজুর দিতেছে, জমজম দিতেছে, এটা দিতেছে, সেটা দিতেছে, নামাজের পরে আবার বিলাইতেছে। আসলে তো খুশি এটাই। আমাদের মসজিদ গুলাতে তো এই পরিবেশ নাই। একবার কইরা দেখেন, আপনার কাছেও খুশি মনে হবে যে বাস্তবিক এটাই খুশি। একজন আরেকজনের গলায় লাগা,
একজন আরেকজনকে দোয়া দেওয়া, একজন আরেকজনকে খাওয়ায়া দেওয়া, একজন প্রতিবেশী গরিবকে পাশে দাঁড় করায় দেওয়া, একজন এতিমের মাথায় হাত দেওয়া, তাকে সাজায়া সাথে নিয়ে আসা, পাশে দাঁড় করায় নামাজ পড়া করে দেখেন। আপনি 1 বছর করবেন, আরেক বছর আপনি নিজেই বলবেন, করার পরেই আপনি বলবেন যে আসলে খুশি এই বছরই মনে হয়েছে। কিন্তু আমাদের প্রচলন, আমরা মনে করি ঘরের পাকানো শাখানো এটাই খুশি, নতুন কাপড় চোপড় এটাই খুশি, গলিতে ড্যাক বাজানো এটাই খুশি, মেলা সেলা বসানো এটাই খুশি। না, এটা খুশি না। খুশির রং তো ভিন্ন ছিল, আর বাস্তব খুশি তো কিয়ামতের দিন হবে ইনশাআল্লাহ। রোজাদাররা যখন ইফতারের দস্তরখানে বসবে তখন তো খুশি হবে। আল্লাহ তো রোজাদারকে ইফতারের দস্তরখানে বসাবে, যে দুনিয়া তো খায়া আসছো, আমারটাও খায়া দেখো, দুনিয়ার সামুচাও কেমন ছিল, আমারটাও কেমন দেখো, দুনিয়ার পেঁয়াজও কেমন ছিল, আমারটা দেখো কেমন, দুনিয়ার বেগুনি কেমন ছিল, আমারটা দেখো কেমন। তারপরে আলু দিয়া বানায় কি জানি, আলু চপ, তোমাদেরটা কেমন ছিল, আমারটা খায়া দেখো কেমন। রোজাদারকে তো খাওয়াবে। তারপরে জান্নাতে ঢুকাবে বিশেষ দরজা দিয়া, ভিআইপি গেট দিয়া, বাবে রাইয়ান। তো রোজাদারই ঢুকবে, আর কেউ ঢুকবে না। তো খুশি তো আমাদের জন্য রয়ে গেছে। বিদায় মেরে দোস্ত, আজকের দিনটাও বড় তাৎপর্যপূর্ণ। বিদায় নাফরমানি যেন না হয়, হইলে হইতে পারে পিছনের কিয়ে কারায়ের উপরে পানিও ফিরা যেতে পারে। যা করলাম এটার উপরে পানি ফিরা গেল। আজকের দিনটাও তওবা ইস্তেগফারের ভিতরে কাটানো চাই, আল্লাহর রহমত চাওয়ার ভিতরে কাটানো চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখনো সুযোগ হাতের ভিতরে আছে, ফেতরা যদি এখনো না দিয়া থাকি তাহলে জলদি যায় আদায় করি। ন্যূনমানেরটা হইলেও করেন, আদায় করে দেন, কেননা রোজা আটকায় যাবে, কিন্তু পথি মধ্যে থেমে যাবে, এটা উপর পর্যন্ত পৌঁছবে না। ফেতরা এটার পাওয়ার, এটা ঢুকায় দিলে পাওয়ারও যেমন, আর রোজার কমি খামির পবিত্রতাও তেমন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দায়্যান বিল ফজলি ওয়াল জুদি ওয়াল ইহসান বিল করমি ওয়াল মাগফিরাতি ওয়াল ইমতিনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله حين شاع الكفر في البلدان، صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملوان. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. أما بعد، فاعلموا أن يومكم هذا يوم عيد لله، عليكم فيه عواعد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم:
لكل قوم عيد وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكة وقال: يا ملائكتي ما جزاء أجير وفى عملا؟ قالوا: ربنا جزاؤه أن يوفى أجره. قال: ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجوا إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لا أجيبنهم فيقول: ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال: فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله. أما أحكامه في صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبلها. نعم بقيت المسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الأول قال عليه الصلاة والسلام: من صام رمضان ثم أتبع ستا من شوال كان كصيام الدهر. والثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبيرة في الخطبة العيدين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العلي العظيم ونفعني وإياكم بآياته وذكر الحكيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر الصديق وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان
وأقضاهم علي رضي الله تعالى عنهم. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله رضي الله تعالى عنه. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. خير القرون قرني، ثم الذين يلونهم ثم الذين يلونهم. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. والسلطان ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر، لا إله إلا الله. الله